বাংলাদেশ মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে ৮৪ কিলোমিটার। কিন্তু ৩ মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এর টহল তৎপরতা বেড়ে গেছে। সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে। এই কারণে সাগরে নিষেধাজ্ঞা শুরুর আগেই টেকনাফের অন্তত ৪০০ ট্রলারের ৩,০০০ জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন। ট্রলার মালিকদের দাবি, আরাকান আর্মির সদস্যরা দ্রুতগতির স্পিডবোট নিয়ে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন। তারা অস্ত্রের মুখে টেকনাফের জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছেন। বিজিবির তৎপরতায় সম্প্রতি কিছু জেলেকে ফেরত আনা গেলেও অপহরণের ঘটনা বন্ধ হচ্ছে না। আমাদের সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বলে এসে নিয়ে যাওয়ার পরে আমরা কি করছি, জালগুলা কেটে দিয়া, আমাদের তো জাল মারার অবস্থায় আসছিলাম, জালগুলা কাটে দিয়ে আমরা চলে আসতেছি। সেন্ট মার্টিনের পার্শ্ববর্তী আমরা মাছ ধরতে যাই। এই সেন্ট মার্টিনের হালকা যদি এদিকে খরচ করলে এটা ধরে নিয়ে যাই। বোট নিয়ে যাচ্ছে, যেটা আমাদের নাফ নদী থেকে আটকে না, এটা আটকে যে এখান থেকে আমাদের এখানে বড় বোট আছে, এটা ট্রলার গুলো এখান থেকে রেস্টার সমিতির থেকে বোক মারে যাওয়ার সময় ওই সেন্ট মার্টিনের থেকে মায়ানমারের দ্বার থেকে যাওয়ার সময় ওরা রোহিঙ্গা আরাকান আর্মি আটকে ফেলে। জালগুলো বাদে আমাদের আর কিছু কাজ নাই। আমরা জানি সাগর আছে, আমরা আছি, তো আমরা যদি সাগরের থেকে যাতে দুটো মাছ চাইয়া যাতে কাটতে না পারলে আমাদের ফ্যামিলি গুলার চালাতে না পারলে কে কোন সরকারও চালাবো বলেন তো আপনি? তাই এটা আমরা সরকারের থেকে কি একটু নিরাপত্তা চাই। তারা যা খামা ঠিক আছে, এখন ধরি আর চলি পারিব না, তারা ওয়াসা মর দেরি। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা। এদিকে সীমানা অতিক্রম না করলেও ফিশিং ট্রলারে ডাকাতি করতে অপহরণ কাণ্ড ঘটান বলেও অভিযোগ রয়েছে। প্রায় সময় মানুষ ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দিচ্ছে আরাকান আর্মি। আমাদের বোট এই নাম নদী বেয়ে যেতে কোনো আতঙ্ক নাই, যেহেতু এবার সাথে আমাদের ট্রলারে অনেক টাকার মাছ থাকে। মাছ থাকার পথে ওরা আমাদের এই নেভিনটারে যায়, ওরা গিয়া করে কি ওটা ডাকাতির জন্য। ওটা তো খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওইটার জন্য আমাদের ট্রলারগুলি ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে দেয়, আমাদের ট্রলার ঘরে রাখিয়ে দেয়। প্রায় 20-30-40 লাখ টাকা ট্রলার সম্পদ, ওটা দিলে সব দিতে হয়, না হলে একটা না থাক। উপজেলা প্রশাসন বলছে, মাছ আহরণ সহ নৌকা চলাচলের ক্ষেত্রে টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে, যাতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে না পড়েন। তারপরও বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটেই চলেছে। আসলে আমরা বারবারই জেলেদেরকে সচেতন করে থাকি যেন তারা কোনো ক্রমে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করে, কিন্তু দেখা যায় প্রায়শই তারা বাংলাদেশের জলসীমাটা অতিক্রম করে ওপারে চলে যায়। সেক্ষেত্রে যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশ সীমানা অতিক্রম না করে। এদিকে অপহরণ আতঙ্কে ২.৫ মাস ধরে জেলেরা তেমন মাছ আহরণ করতে পারেননি। এরই মাঝে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ১০ থেকে ১২ হাজার জেলের পরিবারে এখন যেন মরার উপরে খাঁড়ার ঘা। নিউজ ডেস্ক, TTN।